হাত না থাকায় পা দিয়ে সব কাজ করেন গাইবান্ধার আয়েশা, যার দুটো হাত নাই জন্ম থেকেই, এবং সে পা দিয়েই লেখাপড়া করেন এবং কম্পিউটার চালায়। ইট ভাঙতে পারেন, থালা বাসন মাজতে পারেন, সব কাজ করতে পারেন এই আয়েশা, যিনি এই রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেছেন। ডিবিসি নিউজের এই সংবাদ প্রচার হওয়ার পরে গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা তাকে ডেকে একটি ল্যাবরেটরি হাই স্কুলে চাকরি দিয়েছেন। তার জীবন বদলে গেছে। এটা প্রধানমন্ত্রী তারেক জিয়ার নির্দেশেই নাকি তাকে চাকরিটা দেওয়া হয়েছে। আসলে যদি তারেক জিয়া এটা নির্দেশ দেওয়ার পর চাকরিটা হয় এবং জেলা প্রশাসক যদি তাকে চাকরিটা দিতে পারেন, তাহলে একজন প্রধানমন্ত্রীর কেন এই নির্দেশ দেওয়া হবে, তার কেন দিতে হবে? হ্যাঁ, তাহলে প্রধানমন্ত্রী কেন নির্দেশের মাধ্যমে চাকরি দিতে হবে? তাহলে কেন জেলা প্রশাসক যদি চাকরিটা দিতেই পারেন, তাহলে তার নির্দেশ লাগবে কেন? সে তো এভাবে অসহায় বহুত লোক আছে, অনেক প্রতিবন্ধী আছে, যাদের মেধাক্রমে অনেক কিছু হয়েছে কিন্তু তারা চাকরি পাচ্ছে না। তাদেরকে এভাবে জেলা প্রশাসকরা যদি এভাবে কর্মসংস্থান ব্যবস্থা করে দেয়, তাহলে আসলেই ভালো হবে এবং দেওয়া দরকার। দেখতে থাকুন। ঝড়ঝাপটা পেরিয়ে আমি পা দিয়ে এমনি পাস করেছি। কালকে আমার ওখানে ডিসি স্যার আমাকে ডাকছিল, ওখান থেকে আমার এখানে একটা বিএম ল্যাবরেটরি স্কুলে একটা আমার চাকরি হইলো। কালকে অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিয়েছিল, আজকে আমি জয়েন করেছি। আয়েশার দুঃখ দুর্দশা নিয়ে গত 29 এপ্রিল ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় হাত না থাকায় পা দিয়ে যাবতীয় এই আয়েশাই একসময় সব হারিয়ে ফেলেছিলেন, আশা ভরসা যে আমাকে দিয়ে কি হবে, আমি তো কিছুই করতে পারবো না। তার মা বাবা একদিন কষ্টে পড়ে গেছিলেন, চিন্তায় পড়ে গেছিলেন যে আমার মেয়েদের কি করবো আমরা, যার দুটো হাত নাই, কে বিবাহ করবে, সে কিভাবে চলবে, এভাবে অনেক চিন্তায় পড়তে হয়। আজকে সে আয়েশার জীবন বদলে গেল। পড়াশোনা করে স্নাতকোত্তর পাশ করলেন রাষ্ট্রবিজ্ঞানে। আসলে এভাবে অনেক মফস্বলে, অনেক গ্রামে, অনেক অঞ্চলে এরকম আয়েশার মতো অনেকেই মানবতার জীবনযাপন করছেন। যদি প্রতিটা জেলায়, প্রতিটা বিভাগের যদি এরকম জেলা প্রশাসকরা যদি এই রকমের তাদের উদ্যোগের মাধ্যমে যদি এভাবে আয়েশাদের জীবন বদলে দিতে পারে, আসলেই আমার দেশ সোনার দেশে পরিণত হবে। কিছু জয় করা সম্ভব, আয়েশা তারই প্রমাণ। স্বপ্ন পূরণে পাশে থাকায় ডিবিসি নিউজের প্রতি গভীর কৃতজ্ঞতা জানায় আয়েশা ও তার সহকর্মীরা। ডিবিসি নিউজ তো না আমাকে প্রচার না হতো, আমাকে কেউ চিনতো না। ওনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে আমার পাশে থাকার জন্য। আজকে ওনার লেভেলে আমি এতদূর এগিয়ে আসছি। এই স্কুলটাকে আজকে আমি জয়েন করেছি, আমাকে অনেক ভালো লাগতেছে। তো রিপোর্টের পরেই আমি শুনলাম যে ওর একটা চাকরি হয়ে গেছে। তো আমাদের এখানে যে হয়েছে, আমাদের যে বিএমডব্লিউ স্কুল অ্যান্ড কলেজে যে হয়েছে, এটা আমার ধারণা ছিল না। আজকে থেকেও জয়েন করেছে ডেলিগেটর হিসেবে। আমার অনেক ভালো লেগেছে। আমাদের যে সভাপতি ডিসি স্যার, উনি এই কাজটা করেছেন, অনেক 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 ভালো কাজ। ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় সংবাদ প্রচারের পর বদলে গেছে